সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন সব সময়। রেডিও হইচই.com। Music never sleeps. Music never sleeps. মা, মা, আমার মামনিটা কোথায়? এই তো বাবা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? এই তো মা, দেখতেই পাচ্ছ ভালো আছি। তুমি, আমার লক্ষ্মী মাটা কেমন আছে? আছি কোনো রকম। বয়স বাড়ছে, বুঝতেই পারছিস, কতটুকুই বার ভালো থাকা যায়। তাও কথা। আচ্ছা মা, আমি রুমে যাই। আচ্ছা, যা তবে। শুভ রহমান, শুভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নতুন কাজের পাশাপাশি তার আমদানির ব্যবসা রয়েছে, সাথে সাথে সফটওয়্যার ফার্ম চালায় ছোটোখাটো ধরনের একটি। অন্যদিকে শখের বসে গান, গল্প, উপন্যাস, নাটক ও কবিতাও লেখে একটু আধটু। আসবো মা? আয় শুভ। ওহ মা, খুশির একটা খবর আছে। সারপ্রাইজ দিব বলে এতদিন তোমায় বলিনি। মা স্মিত বদনে দুষ্টুমির ভঙ্গিতে যেন স্মরণ করিয়ে দেয়। কি রে, কাকে পছন্দ হলো? আমাকে কবে দেখাবি? আচ্ছা, কি নাম ওর? এক নিঃশ্বাসে বাক্য কটি বলে দম নিয়ে আবার শুরু করে। হ্যাঁ রে, সে দেখতে কেমন? সবসময় কি হাসে? হাসিতে হাস্যোজ্জ্বল নাকি? হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। ঠিক যেন সমবয়সী বন্ধুর মতো। বন্ধু যেমন তার বয়সী বন্ধুকে লজ্জায় রাঙিয়ে প্রিয়জনের কথা মনে করিয়ে দেয়, ঠিক তেমনি শুভকে যেন মাঝে মাঝে খোঁচাত্মক হাসির ছলে লাজুকতার রক্তিম কথাগুলো মনে করিয়ে নিজেই মুচকি মুচকি হাসে। আরে থামো থামো, না ওসব কিছু না। তোমাকে তো বলেছি পেলে তোমাকেই আগে জানাবো। আরে তুমি ছাড়া আপন কে আছে আমার? কেন, নেই বুঝি? আহ মা, দুষ্টুমি করে না। আসলে নতুন একটা কাজের অর্ডার পেয়েছি, $2000, 21 দিন সময়। ও, এই কথা। বউ কবে আনবি সেটা আগে বল। ওরে মারে মা, আর কত চোখে অনবরত লাইট মারবে? বললাম তো পেলে তোমায় আগে জানাবো, ঠিক আছে? আচ্ছা মা, এখন আমি যাই। এই শুভ, দাঁড়া। আরে দাঁড়া না। চোখে অনবরত লাইট মারবি, কথাটার মানে কি রে? আর কত চোখে অনবরত লাইট মারবে মানে আর কত টর্চার করবে? ওরে দুষ্টু ছেলে, অনেক দুষ্টুমি শিখেছিস দেখছি। আচ্ছা এখন যাই, ভালো থেকো। রিক্সার বেলে শব্দ হচ্ছে। দুইটি রিক্সা দুই দিক থেকে আসছে একই লেন দিয়ে, এবং হঠাৎ করে সজোরে দুই রিক্সার সংঘর্ষ। প্রথম রিক্সায় মেয়ে যাত্রী এবং দ্বিতীয় রিক্সায় পুরুষ যাত্রী। ওই দেখছেন দেখছেন, রিকশার সাথে লাগাই দিল। ওরে সিট দিয়ে পিটায় মাথাটা ভাঙা দেন তো। মেয়ে যাত্রীর মন মেজাজ প্রথম থেকেই খারাপ। দুই রিক্সাওয়ালা মেয়েটির এত রাগ দেখে ভয় পেয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। এইভাবে দুইজন দুইজনের দিকে চায়া কি দেখেন? রঙ্গ দেখেন? ভাঙ্গেন, ওর মাথা ভাঙ্গেন। এদিকে দ্বিতীয় রিক্সায় পুরুষ যাত্রী এক দৃষ্টিতে চেয়ে আছে মেয়ে যাত্রীর দিকে। ওই মিয়া, আপনি এমনি আমার দিকে তাকায় আছেন কেন? মর জ্বালা, এ দেখি চোখের পলক পড়ে না। পড়ে না চোখের পলক, ওই যাত্রীর মুখের ঝলক। দুই রিক্সাওয়ালা হাসছে। তারা হতভম্ব হয়ে গেছে মেয়ের চকিত ব্যবহার দেখে। হাসেন কেন? এরা দেখি হাসির বটিকা খাইছে। দ্বিতীয় রিক্সার পুরুষ যাত্রী এখন এক পলকে চেয়ে আছে মেয়ে যাত্রীর দিকে। ওই মিয়া, চোখ নামান, নালে চোখে আঙ্গুল ঢুকাই দিমু কইলাম। সমস্যারে সকলে হেসে উঠল। সবাই ব্যাপক মজা পেয়েছে। শ্রেয়া বুঝতে পেরে চুপ করে রইল। এরপর এই ভাই, আপনি রিকশা চালান। পুরনো বন্ধু স্নেহাকে যেতে দেখে শ্রেয়া। দেখেই মামা থামান থামান। ওই স্নেহ, আমি শর্করা, এদিকে আয় এদিকে আয়। আরে তুই কই যাস? আরে আগে রিকশায় ওঠ, তারপর বলছি। ওই, তোরে না বলছি আমাদের স্নেহ শর্করা আমিষ বলবি না? তোরে যদি স্নেহা বলে ডাকতাম তবে এত চটজলদি শুনতে পেতিস না তো। হতে পারে,
তা কই যাচ্ছিস? মার্কেটে যাব, চল আমার সাথে। কোনো কাজ নেই তো তোর আবার? না, চল তবে। অনেকদিন পর দেখা, আমার কোম্পানি না হয় তুই একটু পেতেই পারিস। জলদি ওঠ মামা, চলেন। পরের দিন শ্রেয়া তার অফিস বিল্ডিংয়ের করিডোর দিয়ে যাচ্ছে। পিছনে পিছনে সেই গতকালকে রিকশায় বসে ভদ্রলোককে আসতে দেখল। শ্রেয়া মনে করেছে তাকে বুঝি ভদ্রলোকটি ফলো করছে, তাই পিছনে ঘুরে আচমকাই, এই যে মিস্টার, আপনি কি আমাকে ফলো করছেন নাকি? কোথায়? না তো, এখানে একটা কাজ ছিল তাই এলাম। ও কেন, আপনি কি এখানে জব করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? নিশ্চয়ই, নিশ্চয়ই পারেন। আমার নাম শুভ, শুভ রহমান। আচ্ছা। আর আপনার? শ্রেয়া, শ্রেয়সী রহমান শ্রেয়া। বাহ, আপনার নামটা তো অনেক মিষ্টি। ধন্যবাদ। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো শ্রেয়া। আজকে যেতে হবে, আশা করবো আবার কখনো কাকতালীয়ভাবে আমাদের দেখা হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। শুভ তার অফিস রুমে বসে কাজ করছে। আসবো? আরে কবি সাহেব যে, আসুন আসুন। কেমন আছিস শুভ? এই তো ভালো। আর তুই কেমন আছিস? এই বেঁচে আছি, নিজকে বাঁচিয়ে রাখি আর কি। তা শুনলাম তুই নাকি কবি, লেখক হয়েছিস, স্লাইডও দিস নাকি? তুই জানলি কি করে? সব খবরই পাই। তা কি খাবি বল? চা, কফি দুটোর একটা। ও, মা তোকে যেতে বলেছিল, অনেকদিন দেখে না তোকে। বলেছিল ছেলেটা কি আমাদের ভুলেই গেল নাকি? হ্যাঁ রে, এটা অন্যায় হয়েছে। আচ্ছা, যাবো একদিন হঠাৎ করে। তোর বিজনেস চলছে কেমন? ভালোই যাচ্ছে। আচ্ছা কাজ কর না, যদি হাতে কোনো কাজ না থাকে আজই চল না হয় বাসায়। কাজ তো আছে। আচ্ছা চল। আচ্ছা দাঁড়া, হাতের কাজটা শেষ করি, তারপর দু বন্ধু মিলে চলে যাব। ওকে, তুই হাতের কাজ শেষ কর, আমি বসলাম। তারিক শুভর বন্ধু, বলতে গেলে কলেজ জীবন থেকে ওরা ঘনিষ্ঠ বন্ধু। সেদিন রাতে শুভ তার বাসায় বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ দেখলো একটি মেসেজ এসেছে তার ফেসবুক ইনবক্সে। তন্দ্রিলা, হাই, আমাকে চিনবেন না, আমি আপনার স্লাইডগুলো দেখেছি, বেশ ভালো লেগেছে। আমি আপনার লেখার ফ্যান হয়ে গেছি। যদি কিছু মনে না করেন তবে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি কি, অথবা আপনি দিতে পারেন? উত্তরের আশায় রইলাম, তন্দ্রিলা তন্নি। আজব তো এ নারী, দেব কি প্রতি উত্তর নাকি দেব দাড়ি? আচ্ছা দেই তবে প্রতি উত্তর। শুভ, ধন্যবাদ তন্দ্রিলা তন্নি। ঠিক আপনাকে চিনতে পারছি না, তবুও যেহেতু রিকোয়েস্ট দিতে চেয়েছেন, দিন তবে রিকোয়েস্ট। অ্যাড করে নেয়ার পর দয়া করে আপনার পরিচয় দিবেন। শুভ। আধ ঘন্টা পর শুভ দেখলো একটি রিপ্লাই মেসেজ এসেছে। তন্দ্রিলা, অ্যাড রিকোয়েস্ট দিলাম, অ্যাকসেপ্ট করা। তন্দ্রিলা তন্নি। শুভ, ধন্যবাদ ও শুভেচ্ছা তন্দ্রিলা তন্নি। তন্দ্রিলা, স্বাগতম শুভ। আমি মৃন্ময়ী তন্দ্রিলা তন্নি, একটা পার্ট টাইম জব করি আর মাস্টার্স দিচ্ছি। শুভ, খুব ভালো তন্দ্রিলা। তন্দ্রিলা, আপনার শোরুমে গিয়েছিলাম একদিন, যদি কিছু মনে না করেন তবে আপনার সাথে দেখা করতে পারি কি আপনার অফিসে? শুভ, হ্যাঁ পারেন, চলে আসুন একদিন অফিসে বিকেলের দিকে। তন্দ্রিলা, ধন্যবাদ, কালকেই আসি, কেমন? শুভ,
স্বাগতম, আসেন। পরের দিন শুভর অফিসে বিকেলবেলা। আসতে পারি? নিশ্চয়ই। আপনি তন্দ্রিলা তন্নি? জি, আসুন, বসুন প্লিজ। ধন্যবাদ। তা কেমন আছেন? এই তো বেশ ভালোই। কি খাবেন বলুন? চা নাকি কফি? চলবে কি? খাওয়াবেন? চা হলেই ভালো হয়। জি, বেশ তো, তাই হবে। আমি তো মশাই আপনার লেখার ফ্যান হয়ে গেছি। তাই? তা কত পাখাওয়ালা ফ্যান হলেন? জি মশাই, আপনি তো বড্ড রসিক। তা তো কিছুটা বই। রসিক মশাই, তবে আপনার নাম দিলাম। হুম। তো মাঝে মাঝে যদি এসে এভাবে বিরক্ত করি, আপত্তি থাকবে কি রসিক মশাই? না, আপত্তি থাকবে কেন? বরঞ্চ হয়তো দেখা যাবে দুজনার কথা থেকে আমি আমার লেখার প্লট পেয়ে যেতে পারি। আপনি বড্ড শেয়ানা রসিক মশাই। আপনি তো বেশ হাসি খুশি স্বভাবের মানুষ দেখছি। আই লাইক ইট। তা বলতে পারেন মশাই। তো কোন স্লাইডটা আপনার খুব ভালো লেগেছে? এটা ফুলো ডোরে হায়, সেটা বাঁধিব তোমায়, মনিরি মণি কোঠা হয় যদি মণিময়। আমারও ভালো লাগে বেশ। তো মশাই, আজ তবে উঠি, হয়তো আবার হবে দেখা। এই দেখাই শেষ দেখা নয় তো? রসিক মশাই, আজ তবে যাই। আচ্ছা, বিদায়। ভালো থাকবেন। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো মামনি? এই তো। হ্যাঁ রে, তোকে আজ প্রাণোচ্ছল লাগছে কেন রে? কি হয়েছে বল তো? আরে না, তেমন কিছুই না মা। একটা মেয়ে আজকে তোমার ছেলেকে ভিজিট করে গেছে, এই আর কি। ও, এই কথা? আর কিছু নয়? হ্যাঁ রে শুভ, আমার মন বলছে আরও কিছু হয়েছে। কিছু লুকাচ্ছিস নাকি বল তো? না মা, তেমন কিছু না। মেয়েটা আমার নাম দিয়েছে রসিক মশাই। সে নাকি আমার লেখার ভক্ত, মানে ফ্যান বা পাখা বনে গেছে। তুই লেখালেখির পর থেকে দেখছি অনেক বেশি রসিকতা করিস, তাই না? হ্যাঁ, তা তো করি বই কি। তা মেয়েটার নাম কি? সে দেখতে কেমন? নাম মৃন্ময়ী তন্দ্রিলা তন্নি। দেখতে খারাপ না, যথেষ্ট রুচিশীলী মনে হলো। কবে যে একটা মেয়েকে বউ করে ঘরে আনবি আল্লাহ জানে। যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, খেয়ে নেব। ঠিক আছে। মা, আসবো? আয় শুভ। কি করো? কি করি? তোর হবু বউয়ের জন্য লিস্টি করি। দূর যা, এসব যে কি বলো। মায়ের কাছে আসলেই যেন শুভ খুব বেশি লাজুক হয়ে যায়। এই মুহূর্তে লজ্জায় আপেল রাঙা আপ্লুত যেন। বস, তারপর বল, তোর জন্য আমি মেয়ে দেখব নাকি তোরটা তুই নিজেই খুঁজে নিবি? আমি বলি কি, তুই নিজেই খুঁজে নে, এরপর না হয় আমাকে দেখাস। বয়স তোর কম হলো না, শখ আহ্লাদ নাই নাকি রে তোর? কি যে বলো না মা, লজ্জা লাগে না বুঝি এসব শুনতে? ও, হয়েছে হয়েছে, বিয়ের পর তো মার কথাও ভুলে যাবি। তখন লজ্জা কি সজ্জাতে লজ্জিত হবে রে বোকা? আচ্ছা শোন, আসল কথায় আসি। বলো। আমাদের গ্রামের জমিগুলো পড়ে রয়েছে, কোনো কাজেই তো আসছে না। তুই এক কাজ কর, চায়না থেকে ফিরে এসে ওগুলোর একটা ব্যবস্থা কর। কিছু জমি গরিব আত্মীয় স্বজনদের মাঝে উইল করে দিয়ে বাকিটা বিক্রি করে দে। ওই টাকা দিয়ে তোকে একটা কাজ করতে বলবো পরে। কি মা, কি করতে বলবে এখনই বলো। শোন তাহলে, গরিব কিন্তু মেধাবী একটা মেয়েকে ডাক্তার বানাবো। বাকিটা ফিক্সড ডিপোজিট করে রেখে দেই, ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে তোরই কাজে লাগবে। ভালো উদ্যোগ, এপ্রিশিয়েট মা। সত্যিকার অর্থেই তোমার জন্য গর্ব হয় মা। তুমি আসলেই লক্ষ্মী মা। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না। এখন সুবোধ বালকের মতো নিজের রুমে গিয়ে নিজের কাজ করো। ঠিক আছে মা,
ভালো থেকো। ও শুভ, শোন। হ্যাঁ বলো মা। আচ্ছা থাক, পরে বলবো। ঠিক আছে। আরে তারিক, কেমন আছো? হ্যাঁ ভালো। ইদানিং তোমাকে ফেসবুকে দেখি না যে। ও দেখবে কেমনে, অনলিমিতে ছিলাম। আমার সব লেখা অনলিমিতেই পোস্ট করেছি। কেন? সত্যটা শুনবে নাকি মিথ্যে মিথ্যে সত্যটা? দুটোই। দুষ্ট। তা না হয় একটু দুষ্টই হলাম। ও তোমার না কুইন্সল্যান্ড যাওয়ার কথা? হ্যাঁ, তবে তবে কি? তুমি যদি চাও তবে নাও যেতে পারি। আমি চাইলেই তুমি থাকবে কেন এদেশে? এমনি। ও তুমি বই বের করছো না কেন? এই তো করব, পরবর্তী বইমেলায় 3টে বের হবে। কি কি? প্রথম উপন্যাস হবে হবু বউ, আরেকটা উপন্যাস হবে নাইরে সাজায় বন্ধু, আরেকটা কবিতার বই হবে, নাম ঠিক করিনি, হতে পারে বিষণ্ণ দীপালোকে, কিংবা মন মানুষের মনোপিঞ্জর, অথবা কেমনই ভুলিব তোমায় সুখী। ওয়াও, গুড জব। থ্যাংক ইউ স্নেহা। ও আরেকটা কথা বলি, উপন্যাস নাইরে সাজায় বন্ধু কিন্তু শর্ট ফিল্মও হবে সামনের বছর। ওয়াও, স্নেহা, আলু সাইন খাবে? সেটা আবার কি? আলু যোগ রসায়ন, আলু সায়ন। আলু রসায়ন? তো রাখবে কে? কেন আমি? তুমি খাইয়ে দিলে খাবো। এ শখ কত, আমি কি তোমার জামাই যে খাইয়ে দেবো? কেন জানো না, পূর্বজন্মে তুমি আমার জামাই ছিলে। দুষ্টুমি রাখো, খাবে কিনা বলো? না, খাবো না। ও, তোমাকে বলাই হয়নি, কি? ভিসা এসে গেছে। কবে যাবে? ডেট ফিক্স হয়নি। ওখানে গেলে মনে পড়বে আমাদের কথা? পড়বে। অবশ্য কয়েকদিন খারাপ কাটবে তোমার, তারপর সব ঠিকঠাক হয়ে যাবে, এটাই নিয়ম। কি খাবা বলো, আজ আমি খাওয়াবো। কি খাওয়াবে? তুমি যা খেতে চাইবে। খাওয়াই দিবা? না, তোমার বউ যে হবে সে তোমাকে খাইয়ে দিবে। আর তুমি তা চেয়ে চেয়ে দেখবা না? হুম। স্নেহা, ভালো লাগছে না, বাসায় যাব। মায়ের কথা মনে পড়ছে, কতদিন মাকে দেখি না। তুমি যাবে আমার সাথে? না, গেলে ফিরতে দেরি হবে। আচ্ছা, তোমার যেতে হবে না। এখনই যাবে? না, চা অথবা কফি খাওয়াতে পারো। বসো, বানিয়ে আনছি। আচ্ছা, না থাক, কষ্ট করতে হবে না, বরং চলেই যাই মায়ের কাছে। হায়রে কপাল, কি মানুষ বাবা। 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 আচ্ছা তবে যাই, কেমন? আচ্ছা, এসো। ও, মা তোমাকে দেখা করতে বলেছিল শনিবার বিকেলে। কয়টার সময়? এই তো 3টা-5টার মতো হলেই হবে। কি যেন মিটিং করবে তোমার সাথে। আচ্ছা আসবো নি, ফোন করে মনে করে দিও। হ্যাঁ আচ্ছা, ফোন দিবনে। গেলাম রে স্নেহা। এই, তুমি তো আমার থেকে অনেক বড়, তুমি বলতে পারো না? যা, তা হয় নাকি? কেন হবে না? কেন? তাহলে আমি বলি। বলবা? আচ্ছা বলো। থাক, তোমাকে তুমিই ভালো মানায়, মাই ডিয়ার রাইটার। আচ্ছা, পুরো একটা বই আমাকে উৎসর্গ করতে পারো না আমার নামে? হ্যাঁ পারি। হবা? হব। তাহলে নাইরে সাজাই বন্ধু শুধু তোমাকে উৎসর্গ করব, কেমন? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। গেলি? যা মায়ের কাছে যা। তাই যাই, দেখে আসি। আচ্ছা। আচ্ছা, শনিবার সকালে ফোন করে মনে করিয়ে দিও, নইলে কাজের ব্যস্ততায় ভুলে যেতে পারি। আচ্ছা, বিদায়। বিদায়। ও শোনো, না থাক, পরে বলবো। আচ্ছা। আসতে পারি? আরে কি সৌভাগ্য, হাসি খুশি মেয়ে তন্দ্রিলা হাজির। আসুন আসুন। ধন্যবাদ। বসুন, তারপর বলুন কেমন আছেন? হ্যাঁ,
বেশ তো, ভালোই কাটছে। আপনার? ভালো। আচ্ছা শুভ, আপনাকে কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি অবশ্যই, বলুন। আপনার কয়টি সন্তান? হাসছেন যে? আমার 2টি সন্তান। প্রথম জনের বয়স -2 বছর, নাম শতুনুর রহমান শান্ত। দ্বিতীয় জনের বয়স -4 বছর, নাম দ্বিতীয়া জাহান প্রীতি। মানে বুঝলাম না। বুঝেননি? আর বউয়ের বয়স -1 বছর। মানে কি? মানে সহজ, তারা এখনো ভূমিষ্ঠই হয়নি। আগে বউ হিসাবে একটা মেয়ে তো ভূমিষ্ঠ হতে হবে, তারপর না সন্তানের প্রসঙ্গ আসবে। ও, তা মশাই আপনি পারেনও বটে, আপনাকে দিয়েই হবে। আপনি যেভাবে সন্তানের প্রসঙ্গটি আনলেন, সেখানে আমি এমন উত্তর দিতেই পারি নাকি? পারি না? পারেন বটে, তো বিয়ে করেননি কেন? সে এক লম্বা ইতিহাস, পরিহাসও বলতে পারেন। লিখলে 10-12টি উপন্যাস হয়ে যাবে। ও, হুমজ মানে বুঝলাম না। হুমজ মানে হুমের বহু বছর আর কি। আপনি তো বেশ রসিক। চা খাবেন? হ্যাঁ, দিতে পারেন। সাথে কি খাবেন? আপনি যা খাবেন। এই, কে কোথায় আছিস? ম্যাডামকে এক চিলিক তামুক দে। রসিক মশাই। তা না হয় একটু হলামই। শুভ, আমি কিন্তু সরাসরি কথা বলতেই পছন্দ করি। খুব ভালো তো, এতে অন্তত ভুল বুঝাবুঝির পরিমাণ কমে যায়। হ্যাঁ, তা ঠিক। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি নিশ্চয়ই। আচ্ছা, আপনি কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন, অথবা আপনার কি কোনো মনের মানুষ আছে? খুব কি বেশি আপত্তিকর প্রশ্ন করে ফেললাম? না, তা নয়। আদতে আমার জীবনে এমন কোনো মনের মানুষ নেই। আর যাও এসেছিল তাও একতরফা দাখিলা পদ্ধতির মতো একতরফাই রয়ে গেছে আমার জীবনে। কলি হয়ে ফোটার আগেই ঝরে গেছে জলের ধারা। হো, একটা কথা সরাসরি বলে ফেলি, আমি আপনারও আপনার লেখার প্রেমে পড়ে গেছি। এখন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আসলে আপনি যথেষ্ট অ্যাডাল্ট, এবং আপনার চিন্তা ভাবনাগুলোও অ্যাডাল্ট। আপনি নিশ্চয়ই অনেক ভেবে এমন সিদ্ধান্তে এসেছেন, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমিও আপনাকে পুরোপুরি চিনি না, আপনার সম্পর্কে জানি না। আপনিও তো আমার সম্পর্কে তেমন কিছুই জানেন না। হ্যাঁ, তা ঠিক। তবে অসুবিধা কি? প্রাথমিক হ্যাঁ বলাটাই তো আর সর্বশেষ সিদ্ধান্ত নয়। জি, তা অবশ্য ঠিক। তবুও ভাবতে হবে আমাকে বিষয়টা নিয়ে। আচ্ছা, আপনি ভাবুন, কিছুটা সময় নিয়ে ভাবুন, তারপর না হয় আমাকে সিদ্ধান্ত জানাবেন, কেমন? জি অবশ্যই। আসলে একে অপরের সম্পর্কে আরও জানতে হবে। আচ্ছা, আজ তবে উঠি রসিক মশাই, খুব টেনশনে ফেলে দিলাম না? তা তো কিছুটা 10 পুত্র করার মতোই অবস্থা, তাই নয় কি? বুঝলাম না, মানে? ও, 10 পুত্র এসেছে টেনশন থেকে, মানে টেনশনের টেনশন, এখান থেকে এসেছে। আইকে নেগলিজিবল ধরে নি আর কি। আপনি আসলেই বড়ই রসিক প্রাণী। জি জি। আচ্ছা, আপনি ভেবে রাখবেন, আমি আগামী সপ্তাহে আবার না হয় আসবো ফলাফল জানতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে উঠি রসিক মশাই। আচ্ছা, হয়তো আবার হবে দেখা। এই দেখাই শেষ দেখা নয় তো? বিদায়। ভালো থাকবেন। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামনি? এই তো ভালো। কিরে, তোকে আজ খুব চিন্তিত লাগছে,
কি হয়েছে বল তো? মা, আমি আমার রুমে যাই, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর বলবো, কেমন? আচ্ছা যা, তবে তখনই না হয় বলিস। হুম। 2 ঘন্টা পর। মা, আসবো? আয় শুভ, বস। তারপর বল, তোকে আজ এত চিন্তিত লাগছে কেন রে? মা, তোমাকে সেদিন একটা মেয়ের কথা বলেছিলাম না, যে আমার লেখা পড়ে আমার ভক্ত হয়ে গেছে? ওই যে তন্দ্রিলা তন্নি মেয়েটা। বলেছিলি। কেন? হ্যাঁ শুভ, কেমন আছিস? ভালো, তবে তবে কি? কাল একটু অফিসে আয় তো, বিকেলের দিকে জরুরি কথা আছে। কি হয়েছে? জরুরি তলব? কাল অফিসে আয়, সব বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে এখন। আচ্ছা, রাখ। আয় আয়, ভেতরে আয়, বস। বল তো কি হয়েছে? আচ্ছা, তার আগে পানি খাওয়া 2 গ্লাস। সূর্যি মামা অনেক রেগেছে আজ। আচ্ছা, আর কি খাবি বল? চা হলে চলবে। ঠিক আছে। এবার বল, কি হেতু এত জরুরি তলব? আমার অফিসে একটা মেয়ে আসে, বলে আমার লেখার ভক্ত বনে গেছে। তো গতকাল এসে বলে তার আমাকেও পছন্দ, জীবনসাথী করতে চায়। আহ, দে দে দে, আরেক গ্লাস পানি দে। পানি চিবিয়ে নিয়ে মাথার আগে খোলাসা করি। এই, তুইও দেখি মামুনের মতো দুষ্টমি শুরু করলি। তো সমস্যাটা কোথায়? আমি তো ওকে চিনিই না, জানিও না। চিনিস না, জানিস না তো কি হয়েছে? চেনা জানা কর, একে অপরকে জান, তারপর 2 মিললে সম্পর্ক করবি, না হলে প্রজেক্ট বাদ, বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করবি। তুইও তাই বলছিস? হ্যাঁ, শত চেষ্টা করলেও তো হুট করে এই বয়সে সম্পর্ক হবে না। আর তোর কথাতে মনে হচ্ছে না মেয়েটা ফ্ল্যাটিং করার মতো মেয়ে। আমারও মনে হয়নি। আজ থেকে তুই বাবা, শুধু হুম করবে। এই, কি শুরু করলি? তোর সাথে চলে চলেই কি আমার সাথে কি? সৎসঙ্গে স্বর্গবাস। তারিকের সঙ্গে সর্বনাশ। ঠিক তাই। হ্যাঁ, এবার চা খাওয়া, চা খেয়ে ফুটি। আচ্ছা, খালমা কেমন আছে রে? ভালোই। আমার সালাম পৌঁছে দিস। আচ্ছা, আজ তাহলে উঠি। যাবি? যা তবে। ও
শুভ, সম্পর্কের ফলাফল জানাস কিন্তু, আবার তাকে পেয়ে ভুলে যাস না যেন। গেলি? কি নাম মেয়েটার? তন্দ্রিলা তন্নি। বাহ, সুন্দর নাম তো। তোর তাহলে একটা গতি হয়েই গেল না? যা ভাগ। আচ্ছা আচ্ছা, যাই যাই। ভালো থাকিস। শুভ শোরুমে। শুভ তার অফিস রুমে বসে সিসিটিভিতে দেখছে একটি মেয়ে তার স্লাইডগুলো পড়ছে মনোযোগের সাথে। মেয়েটিকে দেখে তার কেমন যেন পরিচিত পরিচিত লাগলো। এই যে ম্যাডাম, এদিকে, এই রুমে আসুন। আরে আপনি? এই জন্যই তো এত চেনা চেনা লাগছিল। জি আমি। বসুন। তা কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি? জি ভালো আছি। আপনি তো বেশ দারুণ লেখেন। কোনো বই বের করেছেন? না মানে আপনার লেখাগুলো পড়ে আপনার ফ্যান হয়ে গেছি কিনা তাই জানতে চাচ্ছিলাম। তা কত পাখাওয়ালা ফ্যান হলেন? আমিও আপনার ফ্যান হয়ে গেছি, সেই যে রিক্সার ঘটনা থেকে। ও না, কোনো বই বের করিনি এখনো। ধন্যবাদ আপনাকে প্রশংসা করার জন্য। ইউ ওয়েলকাম। শোরুমে এসেছেন তা কিছু কিনতে নাকি স্রেফ ঘুরতে? বাইরের স্লাইডগুলো দেখে চোখ আটকে গেল, তাই ভেতরে প্রবেশ আর কি। বাড়তি পাওয়া আপনি। আমারই সৌভাগ্য, কাকতালীয় ভাবে আবার দেখা হয়ে গেল। চা খাবেন? না, আজ তাহলে উঠি, আরেকদিন এসে গল্প করব আর চা খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এক সপ্তাহ পর। আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। থ্যাঙ্কস। বসুন। তারপর কি খাওয়াবেন বলেন? কি খাবেন? আপনাকে। কেমনে খাবেন? কি দিয়া খাবেন? তন্দ্রিলাও দেখি বেশ রসিকতা জানে। তারপর কি ভাবলেন মশাই আমার কথার? ভেবেছি। কি? প্রথমে দুজন দুজনকে জানতে হবে, বুঝতে হবে, এরপর দুয়ে দুয়ে চার মিললেই কেবল বকুল মানে কবুল। আর আর দুজন দুজনার চিন্তা ভাবনাগুলো আলোচনা করতে হবে। যে বিষয় বা চিন্তাগুলো মিলল তা তো মিললই, আর যেগুলো মিলবে না সেগুলো নিয়ে আলোচনা করে দুজনের সহমতযোগ্য সিদ্ধান্তে আসতে হবে। আমিও আপনার সাথে একমত। আচ্ছা, আপনি যে আমার এখানে আসেন তা আপনার বাসায় জানে? হ্যাঁ জানে, মা জানে। আপনার বাসায় কে কে থাকে? মানে আপনার ফ্যামিলি মেম্বার কতজন? মোট 4 জন। বাবা, মা, আমি আর আমার একটা ছোট ভাই। আপনার? আমি আর আমার লক্ষ্মী মা। বাবা বেঁচে নেই। দুঃখিত, মনে করিয়ে দিলাম। না না, ঠিক আছে, এতে দুঃখিত হবার কোনো কারণ নেই। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করি? জি অবশ্যই, করুন। আপনার কাছে ভালোবাসার মানে কি? কিভাবে এটাকে সংজ্ঞায়িত করবেন? আসলে আমার কাছে ভালোবাসা হলো দুই বা দুইয়ের অধিকের মধ্যে বাইন্ডিংস বা বন্ধন। আর ভালোবাসা হতে হবে মহান, পবিত্র, আর এতে থাকতে হবে বিশ্বাস, শ্রদ্ধাবোধ এবং সম্মান। আর ভালোবাসা মানে বিন্যাস ও সংযোগের সম্মিলন। অনেক কঠিন কথা বলে ফেললেন। তা আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? আমি যেভাবে দেখি, এই ভালোবাসাটাকে অবিচল রাখতে হলে কিছু বিষয় মেনে চলা জরুরি। জীবনটাকে সুচারুরূপে মার্জিতভাবে পরিমিত বোধের সমন্বয়ে সম্মুখপানে এগিয়ে নিয়ে যেতে হয়। আর এই সম্পর্কের জন্য দরকার হয় একে অপরকে সম্মান করতে শেখা, একে অপরকে বুঝতে শেখা, সমস্যাগুলো আপোষে মিটমাট করা, কিছু কিছু বিষয়ে নিজের স্বার্থ ত্যাগ করা, আর নিজ নিজ ইগো প্রশমিত করা। বাহ, বেশ ভালো বলেছেন। আর কি ভাবনা আপনার এই সম্পর্ক গঠনের প্রারম্ভিক ভাবনায়? আমি বিশ্বাস করি কর্তৃত্ব বা শাসনের মনোভাব নিয়ে যে জীবন বা সম্পর্ক বহমান তা থুবড়ে পড়ে বারংবার। হোঁচটের ওষ্ঠাঘাতে জীবনের মন্থরতা। বাহ, সুন্দর।
আচ্ছা, আপনি এত সুন্দর করে কি করে কথা বলেন? আর কি বলবেন এই সম্পর্কে? ভালোবাসার যে বিশ্বাস একটু একটু করে সহচর সহচরীর মাঝে গড়ে দেয়া হয়, সে বিশ্বাস অটুট ও অমলিন থাকে অনেক দিন। আর ভালোবাসায় মোহে পড়ে যে বিশ্বাসের ভিত এক লাফে সোপান ঊর্ধ্বগামী হয়, তার পতনও দ্রুততার সাথে ধরণীতল হয়। যতই আপনার কথা শুনছি, ততই ভালোবাসার ঘরে হাবুডুবু খাচ্ছি। বেশি খাবেন না যেন, তাহলে আবার তলিয়ে যাবে। জি আজ্ঞে রসিক মশাই, আরও কিছু বলেন। ঘর পোড়ালে আগুন দেখা যায়, কিন্তু অন্তর পোড়ালে দেখা তো যায়ই না, বরং হৃদয়ের ছটফটানি, মনের ধুকধুকানি। ওয়াও। আর কর্তৃত্ব নয়, বোঝাপড়াই সম্পর্কের মূল চাবিকাঠি। কর্তৃত্ব করে বেশি দিন সম্পর্ক জিয়ে রাখা যায় না। কর্তৃত্ব করলে সম্পর্কের ভঙ্গুরতা সেখানেই শুরু হয়। আবার অতি কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করলেও জীবন বা সম্পর্ক নিস্তেজ বা স্থিমিত হতে থাকে। আজ সত্যি বিকেলটা স্মরণীয় করে দিলেন শুভ। আসলে এতটা গভীরে ঢুকে কখনো ভাবিনি বিষয়গুলো নিয়ে। একটি বিল্ডিংয়ের ভিতের অবকাঠামো যদি দুর্বল হয়, তবে তা বেশি দিন স্থায়ী হয় না। ঠিক তেমনি ভালোবাসাতেও যদি প্রারম্ভিক ভিত দুর্বল থাকে, তবে তার স্থায়িত্ব নাজুক পর্যায়ে নেমে যায়। সুতরাং আগে ঠিক করতে হবে ভিতকে কিভাবে আরো মজবুত করা যায়। কে শুধু হুম হুম, চায়ের কি হলো, শুধু কথাই খাওয়াবেন নাকি? ইউ আর হুম বাবা, শুধু হুম হুম করে। আই এম বাবা। এই কে আছিস? ম্যাডামরা এক চিলিক তামুক দিয়ে যা। রসিক মশাই। আচ্ছা, আপনার বাবা কি করেন? আব্বুর একটি বিজনেস আছে, এটা নিয়েই ব্যস্ত থাকে সারাদিন। তো কি ভাবলেন? কঠিন প্রশ্ন। আপনি যে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এটা আপনার বাসায় কেউ জানে? হ্যাঁ, মা একটু একটু জানে, তবে আপনার সম্পর্কে না জেনে তো আর মাকে ভালো মতো কিছু বলতে পারছিলাম না। আচ্ছা, তা আজকে তো জানলেন। জি জানলাম। আর আসল কথা কি জানেন, আপনাকে 1 মাস যাবৎ নিরীক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়েছি। ও, এ দেখছি শেয়ানা তন্দ্রিলা তন্দ্রি। শেয়ানা রসিক মশাইয়ের শেয়ানা তন্নি হতে চাই। তার মানে পূর্ব পরিকল্পিত ব্যবস্থা। রসিক মশাই। বাবা। রসিক মশাই, আজ তাহলে উঠি। ধরে নিচ্ছি আপনি রাজি। দেখা যাক। ওকে, দেখা যাবে এখন। যাই তবে এখন। ঠিক আছে, আজকের মতো বিদায়। বিদায় শুভ। বিদায়। ও, আমরা কিন্তু ইচ্ছে করলে আপনি থেকে তুমিতে নামতে পারি, তাই না? তাই? তাহলে তোমার একটা কার্ড দাও। ওকে, এই নাও। আচ্ছা, তবে বিদায় শুভ। বিদায় তন্দ্রিলা। শুভ এতটা ভাবেনি কখনোই এভাবে আগবাড়িয়ে মেয়েরা জীবনের এমন একটি বিষয়ে প্রথম পদক্ষেপ নেবে। তার জীবনে দেখে এসেছে ছেলেরা জীবনে এই বিষয়টি প্রথম পদক্ষেপ নেয়। মামনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস? এই তো আছি, তুমি? হ্যাঁ ভালো। কি রে, তোর আজ কি হয়েছে? কেমন অচঞ্চল, কেমন যেন চিন্তিত। মা, ফ্রেশ হয়ে আসি। তাই যা। আধ ঘন্টা পর। মা, আসবো? আয়, বস। এবার বল কি হয়েছে।
তন্দ্রিলা এসেছিল অফিসে। তাই কি বলল সে? অনেক কথা হলো। সে তো নাছর বান্দা। আমাকে বলে কি বলে? বলে শেয়ানা রসিক মশাইয়ের শেয়ানা তুন্নি হতে চাই। অনেক চঞ্চল বলে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক চঞ্চল। মনে হলো যেন একটু অস্থির স্বভাবের। কিন্তু মা, সে তো বাড়ির বড় সন্তান। তাই? তার ফ্যামিলি মেম্বার কতজন? 4 জন। বাবা মা, বাবা ব্যবসায়ী, আর তন্দ্রিলা বড়। এরপর একটা ভাই আছে। ওকে একদিন নিয়ে আয়, কথা বলি। যেহেতু এত আগ্রহ দেখাচ্ছে, কথা বলেই দেখি। কথা বললে বুঝতে পারবো আসলেই মেয়েটা কেমন। আচ্ছা, বলে দেখব। আচ্ছা শোন শুভ, পছন্দ হলে বলে ফেল তাকে, তবে আশা দিয়ে ঝুলিয়ে রাখবি না, কেমন? তা তো অবশ্যই মা। জীবনের এত বড় একটা সিদ্ধান্তে ছেলে খেলা করাটা সমীচীন নয়। এই তো ছেলে বুঝতে শিখেছে। মা, কি হচ্ছে এসব? তোমার কথা শুনে দেখো আবার আমার হৃদয় আক্রমণ, মানে হার্ট অ্যাটাক করবে। দুষ্টু করবে না। আচ্ছা, রুমে যাই তাহলে এখন। আচ্ছা যা। হ্যালো শুভ, বল। কেমন আছিস কবি? হ্যাঁ ভালো, তুই? হ্যাঁ, ভালো আছি। ফোন করার কারণ? অফিসে তন্দ্রিলা এসেছিল আজ। বেশ ভালো তো। তো কি খবর চিকনির? এই, কি বলিস এসব? না মানে কিচ্ছু না। তো কি কয় তুন্নি? বলে শেয়ানা রসিক মশাইয়ের শেয়ানা তুন্নি হতে চাই। ভালো ভালো। এই সুযোগে শুভ বাজানের মাথার স্ক্রু যদি টাইট হয়। এই, তোরা দুজন, আহা, মা আর তুই সারাক্ষণ এসব কি বলিস? সময় আমারও আসবে, তখন মজা দেখাবো না। ঠিক বলছিস বাবা। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা এই শুভ, সব বুঝে শুনে সামনে এগিয়ে যা, কেমন? তা তো অবশ্যই। আর দরকার পড়লে স্মরণ করিস। আচ্ছা, আজ তবে রাখি রে কবি। আচ্ছা রাখ। ভালো থাকিস। ওকে, ভালো থাকিস। আধ ঘন্টা পর। হ্যালো, হ্যালো, কে বলছেন প্লিজ? এটা কি রসিক মশাইয়ের নাম্বার? না তো, এটা অশুভ আর রহমানের নাম্বার। আমি কি অশুভ ওরফে রসিক মশাইয়ের সাথে একটু দুষ্টুমি করতে পারি? নাগো সুন্দরী তন্দ্রিলা, পারো না? কেমন আছো? ভালো আছি। তুমি? এই তো। রবিবার বিকেলে শুভর অফিসে। আসবো? এসো এসো সুন্দরী, বসো। কেমন আছো? ভালো। তুমিও ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, অনেক বেশি ভালো আছি। চা খাবে? দিতে পারো। ওকে, তুমি চাটা শেষ করো, তারপর বের হচ্ছে। আর এই ফাঁকে আমি আমার হাতের কাজগুলো শেষ করে ফেলি, কেমন? 20 মিনিট পর। হাতের কাজ শেষ সুন্দরী, ওঠো। হ্যাঁ হ্যাঁ চলো। শুভ, মাকে বলেছি তোমার কথা। তাই নাকি? তা মা কি বললো? মা বলেছে তাহলে তোর ধলাকে একদিন নিয়ে আয় বাসায়, দেখি তোর ধলা কেমন। এই, তুমি বলেছো যে তুমি এক ধলা ছেলেকে পছন্দ করো? বলেছি।
তো কি হয়েছে, তুমি কি কালা নাকি? হুম তোমরা মামে অনেক ফ্রি, তাই না? হুম অনেক। আমার মা শুধু আমার মাই না, বন্ধুও বটে। তা আজকে যে দেখা করতে এসেছো, এটা তোমার মামুনি জানে? হুম জানে। মামনিকে না জানিয়ে আমি কোথাও যাই না। গুড বালিকা। এক চোখ, আমি বালিকা না, দেখো না আমি কত বড় হয়েছি। দেখি তো। দাঁড়াও দাঁড়াও, দেখি আর একটু ভালো করে দেখি কত বড় হয়েছে। এই ভালো হচ্ছে না কিন্তু, মায়ের খাবা। মায়েরও দিবা? হ্যাঁ দিবই তো। 7টা না 5টা না, একটা মাত্র নাগর হইস ডাগর ডাগর, মায়ের তো খাবাই। তোমার হবে। আমি বলছি হবে। কি হবে? আরে হবে হবে। কি? আরে বুঝো না, মা হবে। পরক্ষণে লজ্জারাঙায় লাল তার বদন, আনন্দ অশ্রু চোখের কোণে করে না তবু রোদন। ও তন্দ্রিলা, মা তোমাকে দেখতে চেয়েছে। তাই? হ্যাঁ, কবে যাবে বলো? যেদিন নিয়ে যাবে সেদিনই যাব। বাহ বাহ, তন্দ্রিলা সুন্দরী বিয়ের আগেই দেখি বিয়ে বসে গেছে। চিমটি দিব কিন্তু। চিমটিও দিবা? হাতটা দাও, চিমটি দিয়ে দিই। সবাই তাকিয়ে থাকবে তো। থাকুক, এই যে ধরলাম তোমার হাত। আহা, যদি কেটে যেতে এভাবে অনন্ত রাত। এভাবে আগলে রেখো সব সময়, কেমন? এটাই তোমার কাছে চাওয়া তন্দ্রিলা। আই এম বাবা। এই চুপ। তন্দ্রিলা তন্নি দেখতে পায় কপট রাগ, তাকায় যেন শুভর দিকে পরম মমতা ভরে, যেন ঘুরিয়ে দেবে আদরে আদরে। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। চলো বাসায় দিয়ে আসি তোমার। আচ্ছা চলো। চলো তবে তন্দ্রিলা তন্নি, মাঝে মাঝে তুমি হও যেন বন্নি। চলো সখা তবে, রেখো আমায় যতনে যতনে। হ্যালো কৈতরীর মা। সুন্দরী তন্দ্রিলা, একটা কথা বলি। হ্যাঁ বলো। মঙ্গলবার বিকাল 4টার দিকে তোমার সময় হবে? হ্যাঁ হবে, কেন? না, তোমাকে নিয়ে একটু বসুন্ধরা সিটিতে যাব। আচ্ছা যাব, 4টায় তোমার অফিসে চলে আসবো তাহলে। আচ্ছা, ডিনার করেছো কি? না করিনি এখনো, তুমি? না। আচ্ছা যাও, ডিনার করে নাও, পরে কথা হবে আবার, কেমন? আচ্ছা রাখো। বাই। হ্যালো। হ্যালো শুভ, বল।
কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা, মঙ্গলবার বিকাল 4টার দিকে তোর একটু সময় হবে? হ্যাঁ হবে, কেন? না, তন্দ্রিলাকে নিয়ে একটু বসুন্ধরা সিটিতে যাব তো, তুইও ঠিক 4টার দিকে রওনা দিয়ে চলে আসিস। তন্দ্রিলা জানে না যে তুইও যাবি, একটু মজা করবো আর কি ওর সাথে। ও আচ্ছা আচ্ছা, এই কথা। আচ্ছা, তোর সুন্দরী তন্নি কেমন আছে? আর খালাম্মা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ভালো, দুজনেই ভালো আছে। এখন তবে রাখি, কি বলিস? ঠিক আছে, রাখ তবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাই। শুভ তারিখকে সব বুঝিয়ে দিল কি কি করতে হবে ওখানে গিয়ে। শুভর অফিসে। আসতে পারি রসিক মশাই? নিশ্চয়ই, বসো। অনেক জার্নি করে এসেছো মনে হচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর আমরা একসাথে বসুন্ধরা যাব, কেমন? আচ্ছা, চা খাবে কি? দিতে পারো। 15 মিনিট পর। আচ্ছা চলো এখন। হ্যাঁ চলো। তারিখ আগেই বসুন্ধরা সিটিতে এসে শুভর কথা মতো 9 তলার ডান দিকে ক্যাপসুল লিফটের ডান কোণায় বসে আছে। শুভ তন্দ্রিলা আসলো। শুভ তারিখকে আগেই শিখিয়ে দিয়েছিল শুভকে দেখে যেন কোনো কথা না বলে, যেন অপরিচিত অপরিচিত ভাব। এখানটায় বসো। তুমিও বসো। কি খাবে বলো? তুমি যা খাবে। এই তুমি খাচ্ছ না কেন? আসো খাইয়ে দিই। যা দুষ্টু। দেন দেন, খাওয়াই দেন। আরে দাও দাও, দেখছো উনিও বলছেন, নইলে আমি খাইয়ে দিই তোমাকে। ভালো হচ্ছে না কিন্তু। হুম হুম, আই এম বাবা। এই চুপ, একদম চুপ। উফ, থাম্বা। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, পরিমরমর। তাহলে খাও। ঝুনঝুনি টুনটুনি কৈতরির মা। আবার আসতে পারি? না। এসো এসো, বসো। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আচ্ছা শুভ, জানো ইদানিং না খুব ভয় হয়। কেন? তোমাকে যদি ঠিক আছে। না, কখনো না। আচ্ছা তাহলে আজ আর একবার বলি। বলি না প্লিজ। না, একদম না। আচ্ছা চলো, মা তোমাকে দেখতে চেয়েছে। আজই? হ্যাঁ আজই চলো। আচ্ছা। সবার সাথে পরিচয় করিয়ে দিও, তারপর না হয় দুই পরিবারের মধ্যে একটা বন্ধন তৈরির ব্যবস্থা করব। আচ্ছা মামুনি, দু একদিনের মাঝেই নিব। বসো মা, আমি একটু আসছি। শুভর মা তার রুমে যে একটি আংটি নিয়ে আসলো, পরিয়ে দিল তন্দ্রিলার বাম হাতের তর্জনীতে। হাতটা দাও মা, এটা তোমার। মামুনি, এটা আমাকে দিয়ে দিলেন? হ্যাঁ মা, এটা তোমার। থ্যাঙ্কস মামুনি।
হ্যালো মামুনি। হ্যালো মা। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম। তন্নিমা, কেমন আছো? ভালো মামুনি, আপনি? এই তো ভালো। মামুনি, শুভকে নিয়ে যেতে আসছি। কোথায় নিয়ে যাবা মা? আমাদের বাসায়। আপনি আবার শুভকে কিছু বলবেন না যেন। আচ্ছা, বলবো না। এখন রাখি মামুনি। আচ্ছা মা, রাখো তবে। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম। আধ ঘন্টা পর ফোন রিং বাজছে অনেকক্ষণ যাবৎ। হ্যালো শুভ, ফোন ধরিস না কেন? কেন মা, কি হয়েছে? তন্দ্রিলা অ্যাক্সিডেন্ট করেছে। স্পট থেকে তন্দ্রিলার নম্বর থেকে আমাকে ফোন দিয়ে এসব কথা বললো। তুই এক্ষুনি যা। কি বলছো মা? না মা, এটা এটা হতেই পারে না। তুই তাড়াতাড়ি যা। ও যাওয়ার সময় সাথে তারিখকে নিয়ে যাস। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি, তুমি ফোন রাখো। হ্যালো তারিক, বল শুভ। তাড়াতাড়ি আয় এখনই। তন্দ্রিলা অ্যাক্সিডেন্ট করেছে। কি বলিস? হ্যাঁ, মা জানালো মাত্র আমাকে। আসছি, এক্ষুনি আসছি, তুই ফোন রাখ। শুভ, শুভ, এই শুভ। আমি ঠিক আছি। তুমিহীন দৃষ্টি ক্ষীণ, বৃষ্টিহীন মেঘলা আকাশে সময় যে ভেবে ভেবে ছুটে চলে এই অবকাশে। জীবন তোমার চলে যায় নোনা জলের নির্বাপনে, কেন সেথা হয় উলট পালট বিষাদের সমীরণে। আখি জল সমীরণ, বিষাদ ভরা বুক, উল্লস ফন উচাটন, যেন প্রেয়সীর মুখ।
মিউজিক নেভার স্লিপস। সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন সব সময়। রেডিও হইচই.com। Music.